আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব আল্লাহর বিধানদাতা বা হাকাম গুণের সাথে কিভাবে শিরক হয়ে থাকে। আল্লাহর নাম হাকাম, যার অর্থ হুকুমদাতা, শরীয়তদাতা। হুকুম ও শরীয়তদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর তারা শিরক করছে যারা আল্লাহর বিধানের বিপরীতে নিজেরা বিধান দেওয়ার ক্ষমতা রাখে বলে দাবি করে। অনুরূপভাবে তারাও শিরক করছে যারা নিজেরাই আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়। তারা আল্লাহর হাকাম গুণে শিরক করছে। আমরা দুনিয়ার কর্মকাণ্ডগুলোর ব্যাপারে বলছি না, যেগুলো আল্লাহর দ্বীনের সাথে, শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়। কিন্তু যে সমস্ত ব্যাপারে আল্লাহর ডিরেক্টলি নির্দেশনা রয়েছে, সেই সমস্ত জিনিস যারা নিজেরাই পরিবর্তন করে দেয়, তারা কিন্তু মুশরিক হয়ে যাবে, তারা কিন্তু শিরক করছে। ওই সমস্ত জাতিরা শিরক করছে যারা তাদের লিডারকে বা পার্লামেন্টকে আল্লাহর আইন বিরোধী আইন রচনার অনুমতি দিয়ে রেখেছে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে তিনটি পয়েন্ট মনে রাখবো। এক, তারা শিরক করছে যারা আল্লাহর বিধান বিরোধী বিধান প্রবর্তনের ক্ষমতা কেউ রাখে বলে মনে করে। দুই, যারা মনে করে আল্লাহর বিধানের সমপর্যায়ের অন্য কোনো বিধান রয়েছে। তিন, যারা মনে করে যে আল্লাহর বিধানকে কেউ পরিবর্তন করে তার স্থলে অন্য কোনো বিধানকে কেউ কার্যকর করার ক্ষমতা রাখে। তো এই তিন প্রকারের ব্যক্তি কিন্তু শিরক করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 40 যে বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহরই। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4955 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহই হলেন হাকাম এবং তার নিকটেই ন্যায় বিচার নির্দেশ। তাহলে হুকুম এবং শরীয়ত দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি ব্যতীত অন্য কারো নয়। আশা করি সেটি স্পষ্ট হয়েছে।